হ্যালো বন্ধুরা, দেখো আবার চলে এসেছি রান্নাঘরে। এখন হবে রাত্রের রান্না। তো রাত্রের রান্না কি করব? আর দেখো শীত পড়ে গেছে আমাদের এখানে, খুব ভালোই শীত লাগছে, তো এই স্টলটা গায়ে দিয়ে নিয়েছি। আর এই যে এখন রান্না করব সয়াবিনের তরকারি আর ভাত। কারণ আজকে হাজব্যান্ডের লাঞ্চে রুটি দিয়েছিলাম আর সবজি দিয়েছিলাম, আলু সিমলা মির্চের তরকারি রান্না করেছিলাম আর রুটি। তো ওটাই নিয়ে গেছে, সারাদিন ভাত খায়নি, তো ওই জন্য এখন একটু ভাত রান্না করব হাজব্যান্ডের জন্য। তো এই যে আমি সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, হাত দিয়ে চিপে নিয়েছি। এখন এটা ভালো করে ভেজে নিয়ে তারপর এটাতে আলু দেবো, ভাত আর সয়াবিনের তরকারি। এটাই করবো এখন রাত্রের দিনের জন্য। মোবাইলটা রাখতে পারছি না, আমাদের মোবাইলে চার্জ নেই। মোবাইলটা চার্জে লাগিয়ে নিয়ে আমি এই করছি, যে লবণ দেবো, তো ওই জন্য অনেকটা দেরি হয়ে গেল। অনেকটা দেরি না, আমি এই সময়টাই রান্না করি, 8:30 9টার দিকে রান্না শুরু করি। এই যে হলুদের কৌটা, আর দেখো আমার মোবাইলে চার্জ নেই দেখে আমি মোবাইলটা আর ব্যাটারিটা দুটোই নিয়ে এটা হোক, সবজিগুলো কেটে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি কেমন। কারণ চার্জ নেই, ওই জন্য স্ট্যান্ডেও লাগাতে পারছি না। আর স্ট্যান্ডটাও জানি না কোথায় আছে, খুঁজেও পাচ্ছি না। কারণ পুরো ঘর আমার এলোমেলো হয়ে আছে, যে বললাম না ঘরে একটু কাজ হচ্ছিল, পুরো ঘর ছড়িয়ে ছিটিয়ে সেগুলো আবার করে সেটিং করা হচ্ছে। মানে আবার করে একটা খাট এনেছি, সেই খাটটা লাগানোর জন্য। তো ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা ঘরের মধ্যে দুটো খাট আমি কিভাবে রেখেছি সেই সব তোমাদের সঙ্গে পরে ওটা ব্লগে দেখাবো এবং ভিডিও করব। তো ওই জন্য পুরো ঘর এখনও ছিটানো আছে। আর এই ঘরের অবস্থাটা দেখো একবার, পুরো কাভারখানা বানানো হয়, দেখেছো? এই যে ব্ল্যাঙ্কেট দুটো কালকে শুধু বের করেছে। পুরো ঘর দেখো, আমার পুরো ঘর ছড়ানো ছিটানো আছে, মেশিনে কাপড় লাগানো হয়েছে, কিন্তু বেলা চলে গেছিলো। এই দেখো কাপড়গুলো হয়ে গেছে, মেলে দেওয়ার মতো জায়গা নেই, এগুলো সকালেই মেলে দেওয়া হবে, বুঝতে পারছো? তো এই ঘরটা এই অবস্থা, তাহলে চিন্তা করো ওই ঘরটা কী অবস্থা হবে। একটা ঘরের মধ্যে দুটো খাট, আলমারি, আর আমার মন্দিরটাও দেখেছো কত বড়টা মন্দির রেখে পুরো ঘরের কী অবস্থা, তোমাদের সঙ্গে এটা পরে শেয়ার করব। তো যাই হোক, এই ব্ল্যাঙ্কেটের কথা বলছি না, হ্যাঁ কালকে ব্ল্যাঙ্কেট দুটো বের করে শুধু রাত্রে গায়ে দিয়েছে। আর আজকে মাহি ওটাতে পটি করেছে। এখন মিনি করেছে কি মাহি করেছে বলতে পারলাম না। একটাতে পটি করেছে, ছেলে মেয়ে বুঝতে পারেনি, কম্বল মানে ব্ল্যাঙ্কেটটা টান দিয়েছে, দুটো ব্ল্যাঙ্কেট মেখে গেছে। তো ওগুলো আবার ধোয়ার জন্য, পিছলেবার যেন ড্রাইক্লিন করিয়ে রাখা হয়েছিল প্যাকিংয়ে। তো কালকে প্যাকিং থেকে বের করে শুধু রাত্রে গায়ে দিয়েছে, আর আজকে এই অবস্থা। হয়তো বাথরুমের দরজাটা বন্ধ ছিল ওই জন্য এরকম করেছে, তাছাড়া ওরা ওরকম করে না। তো এখন কী করার, কালকে আবার এগুলো ধোবে, এগুলো ঘরেই ধোয়াবো। ছোটো ব্ল্যাঙ্কেট, তো বাড়িতেই ধুয়ে যাবে। টব আছে, টবের মধ্যে। তো চলো রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি কেমন। কারণ আলু কাটতে হবে, লঙ্কা বাটতে হবে, মশলা পিষতে হবে শিলপাটাতে না পিছলে আমার হাজব্যান্ড আবার খায় না, পাশের ঘরে বসে আছে, আবার শুনতে পারলে 10 রকমের কথা বলবে, কী লাভ। ওর মিক্সিতে মশলা পিছলে ওর ভালো লাগে না, বলে হাতের মতন টেস্ট নেই। আমি যদি কখনো বলি যে আমি পারবো না বাটতে, তো বলে তুমি হয়তো আমি বেটে দিচ্ছি, ও বেটে দিবে, তাও ব্যাস হাতে বাটা মশলা চাই। আর দেখো সকালে আমার হাতটা পুড়ে গেছে, আর চুড়িতে লেগে না যে ফোসকা পড়ে গেছিলো, দেখো ছালটা উঠে গেছে। যা জ্বালা করছে না, খুব জ্বালাতন করছে। কী আর করা, মেয়ে ছেলে মানুষ, এটাই হয়। এই চুড়িও রাখা দরকার, চুড়িও দেখো এইভাবে গুজে রেখেছি, তবুও মানে কেমন করে যে ঘিস লেগে দেখো পুরোটা ছাল উঠে গেছে।
ভীষণ জ্বালা পোড়া করছে। তো যাই হোক, এই যে সয়াবিনটা হওয়ার মধ্যে আলুগুলা কেটে নেওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি কেমন। তো এই দেখো বন্ধুরা, আমার সয়াবিন ভাজতে ভাজতে সব কিছু কোটা কাটা রেডি। এই দেখো, এখানে আলু কেটে নিয়েছি, জলে রেখেছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন ছিলে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা আলুর সঙ্গে ভেজে নেব, তারপরে এগুলো বেটে মশলা পেঁয়াজ ভাজতে ভাজতে এটা হয়ে যাবে। তো এইভাবেই প্রথমে মনে করেছিলাম নিরামিষ করে করবো, পেঁয়াজ রসুন দেবো না। তো হাজব্যান্ড বললো পেঁয়াজ খেয়ে নিয়েছি, আজকে শনিবার, তো বলছে পেঁয়াজ খেয়েছি, কচুরি খেয়েছি, আর কচুরির মধ্যে তো পেঁয়াজ থাকে, তো ওই জন্য তো বলছে পেঁয়াজ দিয়ে রান্না করো। তো এই যে পেঁয়াজ দিয়েই রান্না করবো এখন। নাকটার মধ্যে না কেমন যেন করছে, বিড়বিড় বিড়বিড় করছে, ঠান্ডা লেগে গেছে যেন। মানে হঠাৎ করেই আজকে সকালে ঘুম থেকে উঠে থেকেই বিশাল ঠান্ডা লাগছে। দরজা খুলতে তো বাপরে মনে হচ্ছে বাইরে বরফ পড়ছে, মানে আচানকসা এতটা ঠান্ডা পড়ে গেছে দেখতে দেখতে একদিনের মধ্যে। তো ভালোই ঠান্ডা লাগছে, আর ওই ঠান্ডাটা মানে ওই যে সকালে ঠান্ডা ওটাই লেগে গেছে। চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। সয়াবিনটা হয়ে গেছে, সয়াবিনটা নামিয়ে মশলাটা কষিয়ে নিই, ভাতটা চড়িয়ে নিই। ভাত আছে দুপুরের। মেয়ে সকালে তো আমি রুটি আর সবজি বানিয়ে গেছিলাম, আর মেয়ে করেছিল ফেনা ফেনা ভাত। এই দেখো এখনও কতগুলো ভাত আছে, এই ভাতগুলো কে খাবে বলো তো? ওকে কতবার করে বলি যে তোরা দুজনে যা খাবি সেই হিসাবে রান্না করবি। এতটা পরিমাণে রান্না করে এই ভাতগুলো, এমনি আগে থেকে ফ্রিজে অনেকগুলো ভাত রাখা আছে। তো চলো দেখি, শুধু হাজব্যান্ডের জন্য রাখবো, এটা আমি আর মেয়ে খেয়ে নেবো। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি সবজিটা রান্না করার পরে কেমন। বন্ধুরা সয়াবিন ভাজা হয়ে গেছে, আর এরকমভাবে সয়াবিন কিন্তু খেতে খুব টেস্টি লাগে। আমরা তো দেখো ভাজাটা খেতে খেতে কিন্তু অনেকটাই খেয়ে ফেলেছি, আর সবাই পছন্দ করে এরকম সয়াবিন ভাজা। আর এই দেখো আলু চড়িয়ে দিয়েছি, আর সঙ্গে যে বললাম না কাঁচা লঙ্কাটা ভেজে নেবে। দেখো এই যে কাঁচা লঙ্কা আলুটা ভেজে নিচ্ছি, তারপরে ওটা উঠিয়ে পেঁয়াজ রসুন আর আদাটা দিয়ে দেবো। তো চলো বাকি রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন। তো এই দেখো বন্ধুরা, আমার সয়াবিনের তরকারি রেডি, আর দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, বুঝছো? খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। তো এই যে হাজব্যান্ডের ভাত বেরিয়ে দিয়েছি, তরকারি বাটিতে দিইনি, এখান থেকে উঠিয়ে নেবে যতটা দরকার। আর আমাদের এই দেখো মাহিমিনিগুলো কি করছে, ওরা এখন বাইরে যাবে, বাইরে থেকে কিন্তু খেলে আসলো। এই দেখো বেরিয়ে গেল, এত ঠান্ডা পড়েছে তাও ওদের বাইরে যাবে, দেখেছো? আর এখানে দেখো রাজা মনে সুখে পাতা খাচ্ছে, কিন্তু অনেকক্ষণ ধরেই। দেখো এই বালতির মধ্যে যে কালকে পাতাগুলো নিয়ে এসেছিলাম ধুয়ে রেখেছি, ও একাই এরকম করে কাত করে বা ফেলে দেখো খাচ্ছে। খাওয়া যাচ্ছে তরকারি, দেখো কেমন করে মাথা ঝাঁকাচ্ছে, বলছে খাওয়া যাচ্ছে না, খাওয়া যাচ্ছে না। আর এই যে আমি, আর এখন দেখো আমার কতগুলো কাজ পুরো, যে এখনও গ্যাস ট্যাস মুছবো, বাসন মাজবো, আর এই যে মাহিমিনির মাংস সেদ্ধ করতে হবে। আর রাজাটা শুধু বারবার রান্নাঘরে আসছে আর আমাকে খোঁচা দিয়ে যাচ্ছে, বুঝেছো? এখন গিয়ে ওই যে খেতে বসেছে আমার হাজব্যান্ড, আর ওর পাও এই যে কামড়াচ্ছে, দেখেছো? ভাত খাবে না কিন্তু কামড়াবে। তো দেখো আমি খেতে বসে গেছি আর খাচ্ছি। সকালের ভাত ছিল ফেনা ফেনা, তো ওটাই গরম করে নিয়েছি, আর যে সয়াবিন তরকারিটা বেশ ভালোই লাগছে কিন্তু খেতে। আর এখন বাজে 10টা 20, রাত্রি 10টা 20 বাজে। তো এই যে এখন ডিনার সেরে নেবো, অর্ধেক বাসন মেজেছি আর অর্ধেক বাসন খেয়ে একবারে সব মেজে নেবো। হাজব্যান্ড ছেলের খাওয়া হয়ে গেছে, আমি আর মেয়ে খেতে বসে গেছি।
কিন্তু মেয়েও সেটাই খাচ্ছে। ভাতগুলো যদি এখন না খাই না ফ্রিজে এগুলো নষ্ট হয়ে যাবে জানো তো, ওই জন্য খেয়ে নিচ্ছি। ফ্রিজে আর বেশ ভালোই লাগে গরম গরম। আর তরকারি কিন্তু খুব ভালো হয়েছে, ব্যাপক তরকারি হয়েছে না রে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধ কর।